আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে সর্বশেষ শহীদ মনিরুজ্জামান, তারা শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শহীদই নন, তারা এই বাংলায় আবরার ফাহাদ ফেলানির সিলসিলা ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ। সুতরাং এই নতুন বাংলাদেশে আমরা কোন, ভারত তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না। আমরা যদি কোন আধিপত্যবাদ তখনও মেনে নিই, তাহলে শহীদ আবু সাইদের রক্তের সাথে আমরা গাদ্দারি করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নাজমা, শহীদ নাজমা আক্তারের বিচার, তার খুনের বিচার করতে হবে। একই সাথে গত 54 বছরে বাংলাদেশে যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়, তখন কাটাতারের ওপারে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে? আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই। তাকে চাই বাংলাদেশের মানুষ আজীবন তাদের পায়ের তলে পড়ে থাকুক। আমরা তাদের এই ভারতীয় আগ্রাসন কখনোই মেনে নিব না। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে জানি, ভারতকে ছাড়া চলতে জানি, ভারতকে ছাড়া আমরা চলবো এবং ভারতের এইসব অপকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। অবিলম্বে আমরা দাবি জানাবো, আমাদের বোন নাজমা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। আমরা তীক্ষ্ণ নজর রাখছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোন প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের শহীদের তালিকা বড় হচ্ছে, হয়তো আরো বড় হবে, কিন্তু আমরা থামবো না যতদিন না পর্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর মুখে দাঁড়াতে পারবে। ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে, কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের পাছা দাঁড়িয়ে আর করবে না। তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে 100 বার আপনারা ভাববেন। ভারতকে এই হুঁশিয়ারি আমরা বর্ষবিরোধীর পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ও ধর্ষণ এবং হত্যার বিচার করেন, ফেলানি সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে, জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না। বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসী চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের মানুষ চলে যাবে। আমরা আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলোতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের রসদ চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের রসদ চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্য পরিণত করতে চেয়েছিল, আমরা তাকে উৎখাত করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল, আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন জ্বালানি হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদেশের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাজমা হকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে।